অনুরাধার সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। অনেক দীর্ঘদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল মনসা পুজো। মনসা পুজোর সকালবেলা প্রায় 3:30 নাগাদ আমরা উঠে বাসিঘর সব কিছু করে নিয়ে আমরা জগন্নাথ ঘাটে যাই, যেখানে সবচেয়ে বড় ফুলের মার্কেট। সেখানে গিয়ে তো আমরা পাজল হয়ে যাই, কোনটা ছেড়ে কোনটা নেবো। খুব ফ্রেশ অনেক রকম টাইপের অফ মালা। তারপর সেখানে গিয়ে বেছে দেখে সুন্দর করে মালা নিয়ে এসে বাড়িতে আসি। বাড়িতে এসে সবাই, আমার মেয়েরাও তখন উঠে স্নান ফান করে রেডি হয়ে যায়। এবছর সেরমভাবে পুজো করা হয়নি, কারণ প্রত্যেক বছর মনসা পুজো, আমাদের দুর্গা পুজোর চেয়ে মনসা পুজো আমাদের সবচেয়ে বড় পুজো মনে হয়। পুজোর আগে শপিং, ঘরদোর পরিষ্কার, মায়ের কি করা হবে, নতুন কিছু অ্যাড করা হবে, এইসব করা হয়। কিন্তু এবছর আমার কাকা শ্বশুর মারা যাওয়ার জন্য এবারে ঘট পেতে বা ব্রাহ্মণ ডেকে পুজো করা হয়নি। সেই জন্য আমাদের একটু মনটা খারাপই ছিল। যাই হোক, সব কিছু করে ফুল এনে একটা মানে লীলার ব্যাপার হলো, কদিন আগেই মানে মনসা পুজোর ঠিক 1 সপ্তাহ আগে আমার মা স্বপ্ন দেখেন, যে মা দেখে সারা রাত্রির নাকি মা ফুলের মালা করছে, পদ্ম ফুলের মালা। আর মা মনসা পুজোর সব যাবতীয় মালা পরাচ্ছে, আরতি করছে, সব কিছু করছে। আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই ছিলেন, আমার শাশুড়ি মাও ইস্কনের ভক্ত ছিলেন, আমার মাও ইস্কনের ভক্ত, বৈষ্ণব। যেহেতু অন্য দেবদেবীর পুজো করেন না, কিন্তু আমার এই সময়তে মা এরম সব না আদেশের জন্য মা এবছর সব কিছুই মনসা মায়ের সব কিছু করেন। ঠাকুরের মালা করা, প্রত্যেক বছরই মা পদ্ম ফুলের মালা মাই গাঁথে। সব কিছু করে সুন্দর করে মা ঠাকুরকে সাজায়, সব পুজো করে। আমাদের গোবিন্দকেও সেদিন সাজা হয়, মাই আরতি করে। মা সেদিনকে মায়ের ওপর খুব চাপ হয়ে গেছিলো, কারণ যাবতীয় সব কিছুই মাকেই করতে হয়েছে। আর আমাদের এই মনসা পুজো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, মানে কুলদেবী। বাংলাদেশেতে আমার শ্বশুরবাড়িতে দুজন মা দেবীর পূজা হতো। এক হচ্ছে মা শীতলা, আর এক হচ্ছে মা মনসা মা। শীতলা মা দুজনেই ছিলেন, কিন্তু আমাদের এই বাড়িতে অনেক বছর আগে আমার শাশুড়ি মা বলেন যে সব বাবির, মানে আমার শ্বশুর মশাইয়ের সব ভাইরা যখন মারা যাচ্ছিলেন, তখন মা নাকি স্বপ্ন দেখেছিল মনসা মায়ের পুজো করেন 3 বছর। 3 বছর পুজো করার সময় আমাদের যেই ঠাকুর ঘরে সিংহাসনে যেই পিতলের নাগ আছে, সেই নাগ নাকি গরম হয়ে গেছিলো, মানে তার মধ্যেও পান এসে গেছিলো, মা বলতেন। 3 বছর পুজো করার পর পুজো স্থগিতই ছিল। তারপর আমার বর দীপ আবার নতুন করে পুজো শুরু করে, এবং তার ইচ্ছা যে সে এই বংশের পুজো, মা কুলদেবীর পুজো সে যতদিন যেমনভাবে পারবে সেটা ধারাবাহিকতা বজায় রাখবে, এবং সে খুব শ্রদ্ধা সহকারেই মা মনসা মায়ের পুজো করেন। এবছর এরমভাবেই পুজো হয়েছে। আমরা নিজেদের মতো করে সুন্দর করে মাকে সাজানো, তারপর মায়ের ভোগ রান্না, সেদিনকে ভোগ রান্না ছিল খিচুড়ি, মাছ তরকারি, পায়েস, চাটনি, ভাজা, 5 রকম ভাজা, এটাই করে দেওয়া হয়েছিল, বেশি কিছু করা হয়নি। মায়ের আরতি করেছিল, মাই আরতি করছে। মেয়ে অনেক হেল্প করেছে, বড় মেয়ে তার দিদুকে অনেক কিছুতে হেল্প করেছে। যেহেতু আমরা করতে পারবো না মায়ের সব কিছু, আমাদের যেহেতু অসৌচ আছে, নাতি নাতনিদের বলে যে দোষ থাকে না, তাই মাকে অনেক কিছুই আমার বড় মেয়ে মিঠি হেল্প করেছে। সেদিনকে এরমভাবেই আর কি মায়ের পুজোটা কাটলো। তবুও আমাদের মনে যেন সব কিছু করার মধ্যে একটু মনটা খারাপই ছিল যে এবছর হলো না ওরকমভাবে, কারণ পুজোর আগের কদিন যেন একটা অন্যরকম আনন্দ থাকে। মানে বলতে পারেন যে যেমন দুর্গা পুজো হয়, এই পুজো আসছে, পুজোর জামা কিনবো, মেয়েরা বলে এর সাথে জামার সাথে এইটা পরবো সেরকম আমাদের বাড়িতে মনসা পুজো মানে সবচেয়ে দুর্গা পুজোর চেয়ে বেশি আনন্দ। মানে তার কিছু মাস আগে ঠাকুরকে বায়না দেওয়া, তারপর ঠাকুর এবারে নতুন করে কিভাবে সাজানো হবে, তার ব্যাকগ্রাউন্ড কীরম সাজানো হবে, তারপর পুজোর আগেই 2 দিন আগে প্যান্ডেল, বাড়িতে প্যান্ডেল, তারপর সব লোক আসা,
যারা প্যান্ডেল করে তাদের খাওয়ানো, তারপর একটা অন্যরকমই চাপ থাকে বাসন বের করা, মায়ের সব ভোগের আরতি, সব কিছুর বাসন বাড়া, সেগুলোকে মাজা পরিষ্কার করা মায়ের, তারপর অনেক নৈবেদ্য, যেমন বড় নৈবেদ্য, অশ্বনাগের নৈবেদ্য, সব কিছু করা। সত্যি কথা বলতে মা, আমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে কোনোদিনই এই পুজোর ব্যাপারে আমাকে আসতে হয়নি, বা আমি বলতে পারেন না আমি জানিও নি। কারণ মা যেমনভাবে আমাকে বলতো আমি সেরকমটুকুই করতাম, যে আমি এক্সট্রা করে মানে আমার ওপর দায়িত্ব মানে পুজোর ব্যাপারে। আর সত্যি আমি সেরমভাবে দায়িত্ব নিইও নি। আমি জানি মা মাথার ওপর আছেন ছত্রছায়া, আমি যেমন আমার বাড়িতে আমার বাবা মা যেমন বলতো সেটুকুই করতাম। আমি এইভাবেই মানে সেটুকুই করতাম, মানে এইরকম দায়িত্ব নিয়ে সব কিছু সেরমভাবে করতাম না। আর সেই অর্থে আমিও আগে জানতাম না যে মা মনসা মায়ের কীরমভাবে জন্ম হয়েছে, কেনই বা মায়ের একটা চোখ ওই রকম। আমি আমার শাশুড়ি মায়ের থেকেই জেনেছি মা মনসা মা হচ্ছেন একদিন মা পার্বতী মা আর শিব ঠাকুর একটা জায়গায় মানে পুষ্প আর কি, যেখানে মা পার্বতী মা একটা এমন উদ্যান করেছিল যেখানে খুব অনেক ফুল ছিল, মানে যেটা বলে যে ফুলের বাগানের মতো, সেখানে নাকি ঘুরতে গেছিলেন। সেখানে ঘুরতে এত সুন্দর সুন্দর ফুল দেখে মা মানে শিবশম্ভুর মনে কাম উদয় হয়েছিল। সেই কাম উদয় হওয়ার জন্য তার যে তার এই থেকেই একটা পদ্ম ফুলেতে সেটা পড়েছিল, আর সেটা থেকেই মা মনসা দেবীর জন্ম হয়েছিল। মা ওই পদ্ম ফুলের মধ্যে ছিল এবং ওই পদ্ম ফুলেরতেই মনসা মায়ের জন্ম হয়েছে। এবং দেবী পার্বতী মা জানেনই না যে তিনি এক মনসা মা হচ্ছে যে শিব ঠাকুরের কন্যা। যখন শিব ঠাকুর বলেন যে এটা হচ্ছে আমারই কন্যা, তখন মা পার্বতী ভাবেন যে এটা আমার কোনো সতীনের সন্তান মনে হয়, এটা আমার নয়। সেই ভেবে সে মনসা দেবীর একটা চোখে পদ্ম ফুল দিয়ে আহার করে। সেই আহারের জন্যই মা মনসা দেবীর একটা চোখ ওই রকম। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই গল্পটা শুনেছি। সেই জন্যই মা মনসা দেবী পদ্মের মধ্যেই বিরাজ করেন, তাই মাকে নাম তার পদ্মাবতী। মাকে বিশ্বহরিও বলা হয়, তিনি বিশ্বহরি। এই গল্পটা আমি জেনেছি আমার শাশুড়ি মায়ের থেকেই। করুণাময়ী মা মনসা মায়ের পুজো এবছর আমাদের এরমভাবেই কেটে গেল। আপনাদের কেমন কাটলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরি বল।